পহেলগামের ঘটনার পর পুরো হাই অ্যালার্টে রয়েছে, ফুল চেকিং হচ্ছে। এখন খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি, আর এখানে বিনামূল্যে হাজার হাজার মানুষকে ডেলি 365 দিন 24 ঘন্টা খাওয়ার পরিবেশন করা হয়। জাস্ট এদেরকে স্যালুট। পহেলগামের ঘটনার পর 100 মিটার ছাড়া ছাড়া এই ইন্ডিয়ান আর্মি এই রোদ্দুরে দাঁড়িয়ে আছে, সত্যিই বিগ স্যালুট। ওয়াও, জাস্ট সমুদ্রটা দেখো, জাস্ট অসাম। আর কিচ্ছু বলার নেই, দেখি আমি মুগ্ধ। ট্রেকিংয়ের জন্য গাড়ি খুবই স্লো গতিতে যাচ্ছে। সাবাস। এখন বাজে ভোর 4টা, আমরা সবাই উঠে পড়েছি আর এখন আছি জম্বুতে। সকালে উঠে দেখলাম মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে, কিন্তু কি করে যাব আমরা সেটাই ভাবছি। আমাদেরকে তো যেতেই হবে টাইম মতো, চলো দেখা যাক কি করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শোভন, তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওটা তোমরা দেখেছো। আজকে আমরা ডে 2তে চলে এসেছি ট্রেকিংয়ে, আর আজকে আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে বলবো, দেখাবো। আর চলো, এই যে সবাই আমরা বৃষ্টি থামার পর সবাই বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি অলরেডি বুক রয়েছে এখানে, আমরা এই ট্রাভেলার গাড়ি নিয়েই যাব। চলো, আমাদের টিম রয়েছে 39 জনের, আর আমরা দুটো গাড়ি বুক করেছি। চলো ভিডিও দেখতে থাকো। মানুষ বা বানর যে হোক না কেন, মা তো মাই হয়। মা তার সন্তানকে প্রচুর প্রচুর স্নেহ ভালোবাসা রাখে। কাল রাত থেকে বৃষ্টি হয়েছিল, তাই দেখতে পাচ্ছ দেখো পাহাড়ের বৃষ্টির জল কীভাবে দ্রুত গতিতে ঝাঁপিয়ে আসছে, প্রচুর প্রচুর স্রোতে এগিয়ে আসছে। এতে বসে বসে তোমাদেরকে পাহাড়ের কিছু সৌন্দর্য শেয়ার করব। চলো দেখতে থাকো। যাওয়ার পথে এখানে শ্রী মহাকালীর মন্দির রয়েছে, এখানে মন্দির দর্শন করব। চলো, মন্দির দর্শন করার পর আমরা ডান সাইড দিয়ে নেমে চলে এসেছি নিচে। নিচে মহাকালের এখনও মন্দির রয়েছে, আমরা দর্শন করব। আর এখানে লাঙ্গারের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। চলো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। সত্যি জায়গাটা খুবই সুন্দর। আর আমরা এখন নিচে নেমে দেখি কৃষ্ণ অর্জুনকে রথে নিয়ে যাচ্ছে, আর ভেতরে চলো ঢুকি। দারুণ একটা দুর্গার মূর্তি রয়েছে, অসাম। দর্শন করার পর আমরা চলে এসেছি এখন এই যে লাঙ্গাখানা। এখানে খাওয়ার দেওয়া হচ্ছে, কী কী খাওয়ার দেওয়া হচ্ছে এখানে, আর তোমাদেরকে দেখাবো। চলো, তো প্রথমেই লাইন দিয়ে দিয়েছে খাওয়ারের জন্য, আর সবার খুব খিদে পাচ্ছে। সকালে বেরিয়ে এসেছি, কেউ কিছু খায়নি, আর আমিও এই যে লাইন দিয়ে দিলাম। চলো, এখানে টকের কিছু রায়তা টাইপের কিছু দেওয়া হচ্ছে, তার সাথে দেওয়া হচ্ছে আলু কা পরোটা। জাস্ট ওয়াও হবে। চলো, কেমন টেস্ট বল। জাস্ট অসাম টেস্ট হয়েছে, দারুণ বানিয়েছে। এখানে 365 দিন 24 ঘন্টায় এখানে খাওয়ার দেওয়া হয়। আর এই যে আমরা খাওয়ারের স্থানে চলে এসেছি, এখানে 3-4 জন রয়েছে এখানে খাওয়ার রেডি করার জন্য। আর এই যে আলুর পরোটা এখন ভাজা হচ্ছে, আর এই যে পাশের দাদারা, তারা একজন বেলছে, একজন আলু রুটিতে পুর দিয়ে গোল করে দিচ্ছে। আর এই অক্লান্ত পরিশ্রম করছে সবার এই যাত্রা, পূর্ণ যাত্রা যারা করতে যাচ্ছে তাদের জন্য। আর এখানে শুধু তাদের জন্য নয়, 365 দিন এখানে খাবার দেওয়া হয়। লাঙ্গার চলে এখানে, সম্পূর্ণ বিনামূল্যে খাবার দেওয়া হয়। যাদের যেমন ইচ্ছে মন খুশি এখানে তারা দান করে যেতে পারবে। চলো, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যে এখানে চায়েরও ব্যবস্থা রয়েছে, গ্লাসে করে যে যার মতো চা খেতে পারো। আর এই যে এরা দুজন এখনও খাচ্ছে, জেফি আর দেবা। এদিকে রয়েছে দান বাক্স। আর চলো, আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করছি, তোমরা যারা আসবে তোমাদের সামর্থ্য অনুযায়ী এখানে দান করে যাবে। চলো, আমরা ভোলে বাবা অমরনাথজির দর্শন করে আমরা আমাদের যাত্রা চলো শুরু করি। চলো, একটা খুব সৌন্দর্য দেখাবো তোমাদেরকে। ঠিক মন্দিরের পেছনে রয়েছে একটা অসাধারণ ঝর্ণা, জাস্ট ওয়াও। দেখো, সত্যি দারুণ, প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা। আমাদের গাড়ি আবার দ্রুত গতিতে
ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলে। চলো খুব এনজয় করো, আবার তোমাদেরকে কিছু কিছু সৌন্দর্য তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে বর্ষার টাইম, যেখানে দেখবে সেখানেই ঝর্ণা দেখতে পাবে সৌন্দর্য। এখন টোল ট্যাক্সের কাছে চলে এসেছি, আর এদের কাছে সবাই কিছু না কিছু নিয়েও, কারণ এদের সংসার আমাদের ভরসাতেই চলে। আমাদের ট্যুরিস্টরা আসবে, এরা কিছু বিক্রয় করে সেল করে এদের সংসার চলে। তাই সবাইকে বলবো কিছু না কিছু নিয়েও এদের সাহায্য করবে, কারণ এদের সব সময় সিজন চলে না, আমরা আসলেই হবে। এই যে আমরা নিয়েছি একটা আলুকা বোখরা, এখানে ফলটা হয় যেটা বিরিয়ানিতে দেওয়া হয়, সেটা এখানে কাঁচা, দেখবো আমরা টেস্ট করে কেমন। চলো, ফলের ভেতরে কালারটা দেখো, জাস্ট দেখতে দারুণ লাগছে, কিন্তু খেতে টক মিষ্টি। আমরা এখন অনেক বড় একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, পুরো ভিডিও তো করা সম্ভব না, কিন্তু তোমাদের কিছুটা দেখাচ্ছি। আর মোদিজিকে স্যালুট, সত্যি খুব সুন্দর করে অনেক টানেল বানিয়েছে খুব দ্রুত গতিতে যাওয়ার জন্য। আর চলো তোমার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমরা 2 থেকে 4 ঘন্টা পথ অতিক্রম করে আবার চলে এসেছি একটা ধাবাতে। আর এখানে যে যেমন পারবে কিছু খাওয়া দাওয়া করে নেবে। আমার তো কোনো খিদে নেই, আলুর পরোটা খেয়ে আমি অনেক পেট ভর্তি রয়েছে। আর এখানে জেপি নিয়েছে এই যে রাজমা চাউল, তার সঙ্গে এই যে পেঁয়াজ নিয়েছে। চলো, জেপি এখন খুব মজায় আর ছোলে চাউলটা খাচ্ছে। হোটেল দাম ভিউতে 100% পুরো ভেজ খাবার পাওয়া যায়। আর এখানে আমরা তো কিছু খাচ্ছি না, আমরা শুধু দেবা, দাদা, আমি 3 জনে 1 কাপ করে চা খাবো। চলো, আরেকবার সাবাস। কঠোর রোদে আমাদেরকে সুরক্ষিত করার জন্য রোদে দাঁড়িয়ে আছে, সত্যি ইন্ডিয়ান আর্মিকে বিগ স্যালুট। আমরা আবার একটা বড় টানেলের ভেতর দিয়ে আমরা বেরিয়ে আসছি, আর জাস্ট ওয়াও, সত্যি বন্ধুরা জাস্ট ফিলিংটা বোঝাতে পারবো না। পাহাড়ের দৃশ্যটা জাস্ট অসাম লাগছে, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছি আমি, জাস্ট ওয়াও, অপরূপ সৌন্দর্য। পহেলগামের ঘটনার পর আমার দেখানো উচিত নয়, তবু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পুরো হাই অ্যালার্ট রয়েছে, পুরো সিকিউরিটি চেকিং হচ্ছে প্রত্যেকটা গাড়ি, ওদের সন্দেহ যেটা মনে হচ্ছে যে সন্দেহ গাড়ি, তাদের ফুল চেকিং হচ্ছে। আর সবাইকে সত্যি ইন্ডিয়ান আর্মিকে আবার বিগ স্যালুট। আর তোমাদের জন্যই আমরা আসতে পেরেছি। এখন এখানে কিছুক্ষণ ব্রেক নিয়েছি। আর এই যে ড্রাইভার এখানে লোকাল যে পারফিউম পাওয়া যাচ্ছে সে একটা নিয়েছে, 250 টাকা দাম, খুব সুন্দর পারফিউম, অ্যালকোহল ছাড়া। জেপিও 2টো পারফিউম নিয়েছে আর 200 টাকা নিয়েছে। এই একটা ম্যাগনেট পারফিউম, হাতে লাগিয়ে দাও। পুরো চকলেট ফ্লেভার, দারুণ। কাশ্মীরের স্থায়ী বাসিন্দা পুনাসীদের জন্য শরবত জল দান করছে। এখানে কি মুভির শুটিং হয়েছিল যারা জানো কমেন্ট করো। দেখো আবার এইদিকে চেকিং হচ্ছে আমাদের গাড়ি, জাস্ট ওয়াও অসাম। এখন আপেল বাগানের সাইড দিয়ে ক্রস করছি আর তোমাদেরকে দেখাবো। দেখো জাস্ট গাছগুলোতে আপেল হয়েছে, দেখো আমরা তো বাজারে অনেক আপেল কিনে খেয়েছি, দেখো বন্ধুরা আপেল গাছে কেমন আপেল হয়ে আছে, জাস্ট অসাধারণ দৃশ্য। সত্যি যদি সম্ভব হয় আসার পথে তোমাদেরকে আপেল গাছ বাগানে ঢুকে দেখাবো। এই দেখো একটা আপেল পেকে আছে লাল হয়ে, দারুণ, সত্যি অসাম। ও মাই গড, আমরা যাওয়ার পথে রোডের সাইডে একটা ধাবা রয়েছে, দেখো পরোটার সাইজটা দেখো, বিশাল বড় সাইজের পরোটা, একটা নিলে 5-6 জন খাবে পেট ভর্তি করে। আর কি খাওয়া রয়েছে দেখো, নানা রকম চটপটি, জিলিপি, সব রকম খাওয়ার এখানে রয়েছে, দারুণ। এই রানিংয়েই শ্যুট করছি, গাড়ি দাঁড়া করানো যাবে না এখানে। জাস্ট দেখো ভিউটা, দেখো জাস্ট লেকটা দেখেছো, দারুণ। আর এখানে সিকিউরিটি চেকিং চলছে, দেখতে পাচ্ছ গাড়ি পুরো লাইন ধরে রয়েছে, 1 বাই 1 গাড়ি যাচ্ছে ধীরে ধীরে। এই লেকের ঠিক নাম জানি না, কিন্তু জাস্ট জায়গাটা অসাধারণ লাগছে লেকটা। ঠিক
বরফ গলা জল বেয়ে আসছে, দারুণ অসাম, জাস্ট মুগ্ধ হয়ে যাবে এই সৌন্দর্য দেখলে। সত্যিই গাড়িটা স্লো বলে তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারছি, জাস্ট কি বলবো, কিচ্ছু বলার নেই। জাস্ট এই সৌন্দর্য দেখে উপভোগ করো, ফিল করো। এই দেখো বরফ গলা জল আসছে, অনেকে নিচে নেমে ফটোশ্যুট করছে আর এই সৌন্দর্যের উপভোগ করছে। জাস্ট এই জায়গাটা দেখো, জাস্ট অসাম, পুরো একদম ফটোতে দেখানো। ওয়াও, ঝর্নার জলের, বরফ গলা জলের স্পিড দেখেছো? খুবই দ্রুত গতিতে জল নেমে যাচ্ছে নিচের দিকে, জাস্ট ওয়াও। এখানে স্নান করে যা মজা হবে না। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এখানে আমাদের ব্যাগ সব কিছু চেকিং হবে আর আমাদের RFID কার্ডটাও আমাদের তৈরি করতে হবে। আমাদের যে পারমিশনটা করে এসেছি আর সেটা এখানে চেকিং হবে। এই যে শ্রী অমরনাথজির বোর্ড, এখানে বেস ক্যাম্প, ওয়েলকাম টু যাত্রী হয়েছে। এখানে এক্সরে চেকিং হবে আমাদের লাগেজ সব কিছু। আর চলো আমরা চেকিং করে, আমি চেকিং করে বেরিয়ে চলে এসেছি। এবার সবাই দেখলাম হারিয়ে গিয়েছে, আমি একা রয়েছি। আর চলো সবাইকে খুঁজে আবার আমাদের যাত্রা শুরু হবে। যাওয়ার আগে জাস্ট দৃশ্যটা দেখো, মেঘে ঢাকা সূর্য, পাহাড়ের মধ্যে দিয়ে রশ্মিটা বেরিয়ে আসছে, জাস্ট অসাম। এখন ইকোআইসি আর RFID কার্ডের জন্য লাইনে রয়েছি। এই যে আমাদের 11 তারিখের পারমিশন রয়েছে, আমরা দেখি 5 তারিখ এসেছি, 6 তারিখে যাত্রা শুরু করতে পারি কি না, আমাদেরকে পারমিশন দেয় নাকি। চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। টিমের পারমিট ছিল কারো 4, কারো 5, 7, 11 পর্যন্ত। আর আমরা সবাই একসাথে 6 তারিখে যাত্রা শুরু করতে পারবো। পারমিট পেয়ে গেছি, RFID কার্ড পেয়ে গেছি। চলো খুব এনজয় হবে। চলো, আমাদের গাড়ি চেকিং করে আমাদের থেকে একটু এগিয়ে ছিল আর আমরা এখানে গিয়ে আবার যাত্রা শুরু করে দিয়েছি। চলো এখানে ভিড়টা দেখো, সবার চেকিং চলছে আর অনেকে চেকিং করার পর এখানে কিছুটা সময় কাটাচ্ছে। আমরা সময় নষ্ট করব না, আমাদেরকে যেতে হবে হোটেলে, আর একটু এগিয়ে যেতে হবে। চলো আমরা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব নানা দৃশ্য, পাহাড়ের দৃশ্য। আছি এখন পেহেলগামে, আর এই পেহেলগামের লেকটাতে এই বর্ষার সিজনেই জল থাকে আর লেকে জল থাকে না। আই লাভ পেহেলগাম, দারুণ, সত্যি অসাম। আর চলো আমরা হোটেলের উদ্দেশ্যে যাই। পাশাপাশি এখানে অনেক লেক রয়েছে, আমরা দাঁড়াবো না, এখানে দেখো অনেক লেকের নাম রয়েছে। আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি আর এই যে হোটেল, আমরা হোটেলে এন্ট্রি করব। চলো আমাদের হোটেলের রুমটা কেমন, আর বিশেষ করে যারা ঘুরতে আসো বা ঘুরতে যাও যারা, আর তাদের ফার্স্ট প্রায়োরিটি দেখার যে টয়লেটটা কেমন, বেড যাই হোক না কেন ঘুমিয়ে যাবে। অনেক টায়ার্ড, আজকে 10 থেকে 12 ঘন্টা জার্নি করে আসছি। আমরা জাস্ট এখানে রুম নিয়ে স্নান করব, খাওয়া দাওয়া করবো, ঘুমোবো, আবার কাল সকাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। আর চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা এখন দেখতে হবে। যারা দেখছো এখন পর্যন্ত ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমরা আমাদের রুমে প্রবেশ করলাম, জাস্ট রুমটা অসাধারণ, খুবই সুন্দর, ক্লিন, দারুণ, সত্যি খুবই সুন্দর। বাহ, জেপি জিন্দাবাদ। কি হলো? ওই জন্য আমাকে, আমি আগের গ্রুপটাতে ওরা আমায় পাঠাতো হোটেল চুজ করতে। আমি বাথরুমটাকে দেখি, সরো দেখি। হ্যাঁ, ওখানে থেকে যাবে, এত ভালো। ওয়াও, সেই লাইট জ্বলছে না? সত্যি বন্ধুরা, রুমটার থেকে বাথরুমটা জাস্ট অসাধারণ। আরে পাখা জ্যাকটা দিলে তবে তো চলবে, খালি তখন তো ট্যাগটা করছিস। রুম দেখে পাগলে গেছি। দেবা জিন্দাবাদ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আরে ভাই সবারই ভুল হয় ভাই, সব কি 100% সব ঠিক আছে? মানে রাত্রিরে খালি এই পাখাটাই চলবে, আমরা এত দূরে চলবো। ওই প্রত্যেকটা রুমে কি এরকম পাখা রয়েছে একটা করে? দেখে তো না, বললাম না, কিছু করার নেই। ঠিক আছে, 7:17 বাজে এখন। আর এখানে দেখো পুরো আলো, সূর্য উঠে আছে,
পাহাড় দেখা যাচ্ছে, দেখো তোমাদেরকে জুম করে দেখা যাবে। তুমি কি কি খেয়েছো আর সবাই কি খেয়েছে? এই দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে জেপির হেয়ার ড্রায়ার রয়েছে সেটা নিয়ে, সন্ধে যেহেতু হয়ে গিয়েছে ঠান্ডা লাগবে তাই আমি চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। তারপর আমরা হোটেল থেকে কিছুটা পথ দূরে আমরা আমাদের লোকাল পাঞ্জাবি ধাবা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আর এখানে এই একটি মাত্র পাঞ্জাবি ধাবা রয়েছে। আর চলো এখানে কি কি খাবার পাওয়া যায়, কি কি মেনু তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এফি এখন মেনু কার্ড দেখছে কি কি আইটেম রয়েছে, চলো দেখি। হচ্ছে এই হোটেলের মেনু কার্ড, খাওয়ার প্লাস প্রাইস দেওয়া রয়েছে। জেফি একটা থালি নিয়েছে আর থালির মধ্যে কি কি রয়েছে, রুটি, ডাল, সবজি, পেঁয়াজ আর আচার। বাইরে ঘুরতে এসে খাওয়ার দিকে দেখলে হবে না, আমরা মোটামুটি অল্প খাবার খেয়ে ঘুমিয়ে আবার আমাদের কালকে জার্নি শুরু হবে। কালকে আমাদের হাঁটা পথ শুরু হবে চন্দনবাড়ি থেকে। আর চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর কালকে আবার ভিডিও আসবে আমাদের যাত্রা। চলো টাটা, গুড নাইট।